একসময় চিড়িয়াখানা ছিল শিশুদের স্বপ্নের জায়গা। সিংহ, বাঘ, হাতি, বইয়ে দেখা প্রাণীগুলো সামনে দেখতে পাওয়া ছিল বিস্ময় আর উত্তেজনার মিশেল। কিন্তু সময় বদলেছে। আজ এই চিড়িয়াখানার খাঁচাগুলোতে তাকালে বিস্ময়ের বদলে জন্ম নেয় কষ্ট, এক গভীর অস্বস্তি। খাঁচার ভেতরে সিংহ, বাঘ সহ অন্যান্য প্রাণীগুলো নিস্তেজ। তার চোখে নেই কোনো দীপ্তি, নেই বনে ঘুরে বেড়ানোর স্বাধীনতার ছাপ। হাতি, জলহস্থী, জিরাফের মতো বিশাল দেহী প্রাণীগুলো হাঁটে একই পথে, একই বৃত্তে, প্রতিদিন, বছরের পর বছর, যেন সে জানে এখানেই তার পুরোটা জীবন শেষ হবে। পর্যবেক্ষণ বলছে ঢাকা চিড়িয়াখানার অনেক প্রাণী সঠিক খাবার, চিকিৎসা আর পরিচর্যা পাচ্ছে না। খাঁচা ছোট, পরিবেশ অস্বাস্থ্যকর আর কর্মীদের প্রশিক্ষণ অপ্রতুল। কিছু প্রাণী অসুস্থ হয়েও মাসের পর মাস চিকিৎসা ছাড়াই কাটায়। সেখানে এখন তারা কেবল দর্শকের বিনোদন। অনেক প্রাণী মারা যায় নীরবে, কারো খেয়াল থাকে না, খবরও হয় না সংবাদ মাধ্যমে। তাদের মৃত্যু শুধু একটি সংখ্যা হয়ে যায়, একটা ফাইল, একটা রিপোর্ট, তারপর সব যেন শেষ। মানুষের আনন্দর নামে বন্দি জীবনের গল্প, প্রাণীদের চোখের ভাষায় বলা এক অমানবিক বাস্তবতা। আমরা এখানের একটি প্রাণীর চোখ দিয়ে উপলব্ধি করতে পারি পুরো ব্যবস্থার অব্যবস্থাপনা ও জীবন নামক কষ্ট। বাঘের খাঁচাগুলো ঘুরে দেখার সময় একটি ছোট বাচ্চা আমাকে প্রশ্ন করেছিল, আঙ্কেল, বাঘটি নড়ছে না কেন? প্রত্যুত্তরে আমি চুপ করেছিলাম। এই প্রশ্নই আমাদের মনে করিয়ে দেয়, আমরা কি সত্যিই শিক্ষা দিতে চাই প্রাণীর প্রতি ভালোবাসা, নাকি আমরা দেখাচ্ছি মানুষ চাইলেই অন্য জীবনের উপর অধিকার চালাতে পারে। বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলো এখন রূপ নিচ্ছে সাফারি পার্ক বা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টারে। সেখানে প্রাণীদের রাখা হয় তাদের প্রকৃত পরিবেশের মতো পরিবেশে, আর দর্শকরা শেখে কিভাবে প্রকৃতি ও প্রাণী রক্ষা করা যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ঢাকা চিড়িয়াখানায় সেই চিন্তা এখনো বাস্তবে আসেনি। আমরা কি আসলেই প্রাণীপ্রেমী? আমরা যদি সত্যিই প্রাণীপ্রেমী হই, তবে এই লোহার খাঁচাগুলো ভেঙে দিতে হবে। অন্তত আমাদের মানসিকতার ভেতর থেকে প্রাণীদেরও হাসতে দেওয়া উচিত, দৌড়াতে দেওয়া উচিত, আর সবচেয়ে বড় কথা, তাদেরকে তাদের মতো করে প্রাকৃতিক পরিবেশে বাঁচতে দেওয়া উচিত। ঢাকা চিড়িয়াখানা একদিন সত্যিকারের প্রকৃতির শিক্ষালয় হতে পারে, যদি আমরা চাই, যদি আমরা সচেতন হই। না হলে এই খাঁচার নীরবতা আমাদেরই বিবেকের প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। ঢাকা চিড়িয়াখানার প্রত্যেকটি খাঁচার প্রাণীদের অবস্থা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে, আমরা বোধহয় তাদের বন্দী করেছি যেন নিজেদের হাসির বিনিময়ে। এই প্রাণীদের আনন্দ কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। এর মানে হচ্ছে আমাদের মানবিকতা হারানো। একটি অসহায় প্রাণীর দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, মানুষ এখানে আসে, হাসে, ছবি তোলে, কিন্তু খাঁচার ভেতরের প্রাণীগুলো যেন এক একটা নিঃশব্দ আর্তনাদ। হয়তো চিড়িয়াখানার পাখিগুলো দর্শকদেরকে দেখে ভাবে, আমি তো উড়ে যেতে পারি, কিন্তু ওরা তো পারে না। কিন্তু আমরা মানুষ তো তাদের ডানাই কেটে রেখেছি। স্বাধীনতার মূল্য ও মানুষের দায়িত্বের প্রতি এটি একটি গভীর বার্তা। এখানের প্রাণীর খাঁচাগুলো পরাধীনতা ও অমানবিকতার এক গভীর প্রতিচ্ছবি। ঢাকা চিড়িয়াখানায় প্রতিদিন আসে শত শত দর্শনার্থী। কেউ সেলফি তুলে, কেউ খাবার ছুঁড়ে দেয়, কেউ হাসে, আর খাঁচার ভেতরে প্রাণীরা তাকিয়ে থাকে। আর মানুষের আনন্দ যেন প্রাণীদের বন্দি জীবনের উপহাস। একবারও কি গভীরভাবে ভেবে দেখেছেন, আমরা আনন্দ খুঁজি অন্যের জীবনের কষ্টের ভেতর? যদি চোখ সত্যিই মনের দর্পণ হয়, তবে এই চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণীর চোখগুলো হচ্ছে আমাদের লজ্জার প্রতিচ্ছবি। আমাদের এখনই খুবই সিরিয়াসভাবে ভাবতে হবে কিভাবে উন্নত দেশগুলো আধুনিক ইকো জু বা ওয়াইল্ড লাইফ সেন্টার তৈরি করেছে। ঢাকা চিড়িয়াখানাতেও পরিবর্তন সম্ভব যদি আমরা চাই। আমি দেশের সকল নাগরিক এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি বলতে চাই, চলুন চিড়িয়াখানাকে আমরা বন্দিশালার বদলে শিক্ষালয়ে পরিণত করি। দেশের সকল অ্যানিমেল লাভার্সরা ভয়েস রাইজ করুন। আমরা যদি চাই, তাহলে পরিবর্তন অবশ্যই সম্ভব হবে।